এখানকার খাবার স্পেশালি বরাবরই খুব ভালো লাগে। মানে আমরা যখনই ফ্রেন্ডরা একসাথে হই এখানে বসা ট্রাই করি। স্পেশালি হচ্ছে আমাদের এখানকার মালাই পেশোয়ারি যে কাবাবটা, এটা খুব ফেভারিট আমাদের সবারই। টয়লেট পরিষ্কার করছি, ফ্লোর পরিষ্কার করছি, ডিশওয়াশ করছি, তারপরে এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে পড়াশোনা করছি, তারপরে এই যে একটা জায়গায় সেট হয়েছি, তারপরেই তো না শেফ হওয়া। ইউরোপের এক প্রান্তে স্বপ্ন খুঁজতে গিয়েছিলেন বাংলাদেশি তরুণ মুমিন। সবার মতো তিনিও ভেবেছিলেন একদিন ভালো কিছু করবেন, নিজের অবস্থান তৈরি করবেন। কিন্তু শুরুটা ছিল অত্যন্ত কঠিন। দিনের পর দিন তাকে করতে হয়েছে টয়লেট ক্লিনারের কাজ। অপমান, কষ্ট আর অবহেলা সবই ছিল তার নিত্য সঙ্গী। আমি যখন 2005-এ যখন আমি গ্রিসে শিফট হই, তখন আসলে ইউরোপিয়ানরা ভাই র্যাসিস্ট। ওরা সাদা চামড়া কালো চামড়া এটাকে ডিফাইন করে, আর আমি কালো চামড়া বলে আমাকে স্পেস দিবে না। এটা পৃথিবীতে নর্মাল একটা জায়গা। সো এই জায়গাটায় যখন আপনি কাজ শুরু করতে যাবেন অনেক হ্যাসেল আসবে। যেমন আমারও হয়েছে, আমি টয়লেট পরিষ্কার করছি, ফ্লোর পরিষ্কার করছি, ডিশওয়াশ করছি, তারপরে এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে পড়াশোনা করছি, তারপরে এই যে একটা জায়গায় সেট হয়েছি, তারপরেই তো না শেফ হওয়া। একদিন কর্মস্থলে এক মেয়ের তুচ্ছতাচ্ছিল্য আর অপমান মমিনের জীবন বদলে দেওয়ার সিদ্ধান্তের সূচনা করে। অপমানের সেই মুহূর্তেই মন থেকে প্রতিজ্ঞা করেন নিজেকে প্রমাণ করতেই হবে। সিদ্ধান্ত নেন রেস্টুরেন্টের কাজ শিখবেন, নিজের ক্যারিয়ার গড়বেন। 2005-এ আমি একটা গ্রিক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। ওই ফিমেল শেফটা একটু খুব বড় একটা নেগলেন্সির ছিল, যে তুমি একটু পরে আসো, দূরে যাও, ওইখানে দাঁড়াও। তো এই জিনিসটা আমাকে খুব আসলে মানে পেইন দিছে। তো আমার তখন একটা চিন্তা ছিল যে ঠিক আছে, আমি কালো চামড়া, আমার নিজের হাতে খাবার তৈরি করব, তোমরা আমার কাছে এসে খাবার বলবা যে আমার জন্য এই খাবারটা তৈরি করেন, আমি তোমাদের জন্য খাবার তৈরি করব, ইট উইল বি মাই হ্যাপিনেস। সো ওই জায়গাটা থেকে আসলে একটা শেফ হওয়ার ইচ্ছা প্রকাশ হয়। এরপর শুরু হয় তার নতুন সংগ্রাম। কিচেনের তীব্র গরম, লম্বা সময় দাঁড়িয়ে থাকা, কঠিন নিয়ম সবকিছু শেখেন ধৈর্য নিয়ে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন দক্ষ শেফ। এখানকার খাবার স্পেশালি বরাবরই খুব ভালো লাগে। মানে আমরা যখনই ফ্রেন্ডরা একসাথে হই এখানে বসা ট্রাই করি। স্পেশালি হচ্ছে আমাদের এখানকার মালাই পেশোয়ারি যে কাবাবটা, এটা খুব ফেভারিট আমাদের সবারই। আগে আমার ফ্যামিলি নিয়েও আসতাম বা আসি এখনও, বাচ্চারাও অনেক পছন্দ করে। আজকে ফ্রেন্ডদের নিয়ে আসি, ওরা অন্য এলাকা থেকে, একজন দেশের বাইরে থেকে, উনিও আসছেন জাস্ট করার জন্য। বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো, খাবার তো অবশ্যই অনেক ভালো। আমি অনলাইনে দেখছি, ফার্স্ট টাইম আসছি, তো এখন খাবার টেস্ট করি, দেন বুঝবো কি অবস্থা। ইউরোপের রেস্টুরেন্ট সংস্কৃতির প্রতিটি ধাপ তিনি রপ্ত করতে থাকেন। বছরের পর বছর পরিশ্রম, অভিজ্ঞতা আর সময় তাকে তৈরি করে একজন সম্পূর্ণ আলাদা মানুষ হিসেবে। আজ সেই মমিন যিনি একদিন টয়লেট পরিষ্কার করতেন, এখন কেবাব এক্সপ্রেস নামের নিজের রেস্টুরেন্টের গর্বিত মালিক। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি সবসময় সাপোর্টিভ ছিল। নিজে একটু প্র্যাকটিস করেন, নিজে একটা কাজের অভিজ্ঞতাটা অর্জন করেন, তারপরে ওই কাজটার উপর থিসিস করেন, ওই কাজটা নিয়ে চিন্তা করেন, তারপরে নিজে কিছু করার চেষ্টা করেন। আসলে কান কথা শুনে, আরেকজনের পরামর্শ, আরেকজনের গাইডেন্স শুনে নিজে কিছু করতে যাবেন। আগে নিজে স্কিলড হন, আপনি যেটা করতে চান ওইটার উপর অভিজ্ঞতাটা অর্জন করেন, তারপরে ওইটা নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ একদিন সাকসেস হবেন। সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, হার্ড লেবার দিতে হবে। এটা ছাড়া আসলে কোনো ওয়ে নেই। আমাদের ইচ্ছা করলেই হচ্ছে আমরা এখানে চলে আসি, কারণ এখানকার সব কিছু অনেক মজার, সব কিছু ওভারঅল সব কিছু ভালো ছিল। আমরা প্রায় আসি এখানে, হ্যাঁ, এর আগেও আমরা আসছিলাম, সেজন্য আজকে আসছি আবার। স্পেশালি আমরা তো কাবাব খাটা বেশি খাই, এখন এই নতুন আইটেমটাও মজা লাগতেছে, এটা ভালো লাগতেছে। এবং ভাইয়ের সাথে এর আগেও এসে, উনি তো নিজেও অনেক ফ্রেন্ডলি, আমাদের সাথে যখনই আমরা খেতে আসি এসে বলে যে সব ভালো আছে কিনা, টেস্ট কেমন, বলে অনেক সময়। তুমি কি এখানে প্রতিদিন আসো? হ্যাঁ, মাঝে মাঝে আসি। এখানকার খাবার তোমার কাছে কেমন লাগে? অনেক টেস্টি লাগে। তার সাফল্য শুধু ব্যবসায়িক নয়, এটি প্রমাণ করে অপমান মানুষের পথ বন্ধ করতে পারে না, বরং সামনে এগিয়ে যাওয়ার জেদ বাড়িয়ে দেয়। সো আমি চাই সবাই যেন ভালো কোনো খাবার খেতে পারে। সো এইটা নিয়ে আমার কাজ করার উদ্দেশ্য। কেবাব এক্সপ্রেসের পক্ষ থেকে আমি শেফ পনির হোসাইন, আমি এটার ওনার প্লাস আমি এটার শেফ। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মমিন নিজের গল্প দিয়ে প্রবাসে থাকা অসংখ্য তরুণকে বার্তা দিতে চান, কেউ অপমান করলে ভেঙে পড়ো না, শেখো, জবাব দিও কাজে।